আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা আজকে শুরু করা যাক। আর আজকে এই ব্যতিক্রমী মানে যে সূচনা, তার একমাত্র কারণ হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমার যেটা আর কি ব্লগ করবার জায়গা, মানে আমার ব্যালকনি, সেখানে আপাতত বাবা পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে গাছেদের সার, আরও গার্ডেনিং টুলস, আরও অনেক কিছু রয়েছে। তো ওখানে নাকি এখন আমি যেতে পারবো না। বাবা বাবার মতো করে ছড়িয়ে রেখে আবার ফোন রিসিভ করতে গেছে। তো ঠিক আছে, আমি ভাবলাম যে সকালবেলা ব্লগটা এখান থেকেই স্টার্ট করি, একটু হোক ব্যতিক্রম, খারাপ তো কিছু না। তবে সব থেকে যেটা হচ্ছে, আমি যখন ব্লগটা স্টার্ট করি একটু ভালো করে স্টার্ট করি, মানে একটু হালকা ঘরোয়া সাজুগুজু। কিন্তু এই যে আমার এই যে চুলটা বাঁধা, সেটা একটু প্লিজ একটু ইগনোর করে নেবেন, কারণ সকালবেলা আমার এই দৃশ্যটাই থাকে আর কি। তো যাই হোক, ব্লগটা শুরু করছি এখন। আর আজকে তো মনটা বিষণ্ণ সবারই। তার কারণ হচ্ছে এই বছরের মতো মানে ফেস্টিভ সিজনটাই পুরো চলে গেল। মানে দুর্গাপুজো যাওয়ার পরে না একটু একটু টিম করে থাকে যে কালী পুজো ভাইফোঁটা আসছে। তারপর কালী পুজো ভাইফোঁটা যাওয়ার পরে আরও একটু মনে হয় জগদ্ধাত্রী পুজো আছে। যদিও জগদ্ধাত্রী পুজো আমরা তো 90s কিডস, আমাদের ছোটবেলায় কলকাতায় অতটা মানে প্রচলিত ছিল না। তবুও তখন কি ছিল, তখন তো এতটা মানে এই পার্টটা একটু লং হয়ে যাচ্ছে মনে হয়। তখন এতটাও তো মানে ট্রান্সপোর্ট সিস্টেমটা এতটাও উন্নত ছিল না যে বাইক রাইডিং নিয়ে বেরিয়ে পড়লাম, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, চলে গেলাম চন্দননগর বা কৃষ্ণনগর। তখন কি হতো, মানে আমার এখনো মনে আছে, মানে দুর্গাপুজোর সময় হয়তো আমাদের এদিক থেকে কোনো আত্মীয় চন্দননগর বা কৃষ্ণনগরে কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে দুর্গাপুজোর বিরাট গল্প শুনিয়ে আসলো বিজয়াতে। আবার তাদের ওখানকার জগদ্ধাত্রী পুজো মিটে গেলে তারা আবার মানে মিষ্টি মিষ্টি নিয়ে আমাদের এইদিকে দেখা করতে আসলো। তখন তাদের মুখে চন্দননগরের লাইটিং, কৃষ্ণনগর রাজবাড়ির আভিজাত্য, বনেদিয়ানা, এগুলো মুখে শুনতাম। তো শুনে শুনে ওটাও একটা যে অমুক দিন ওই জেঠু আসবে, কি তমুক দিন অমুক পিসো বা মামা আসবে, তার মুখে জগদ্ধাত্রী পুজোর গল্প শুনবো। দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ফিলিং। তো এটা আলাদা, এই ফেস্টটা ওই ফেস্টটা আলাদা। তো যাই হোক, অলমোস্ট যেটা বলার, এই বছরের মতো ফেস্টিভ সিজন একদম টাটা বাই বাই হয়ে গেছে। তবু আজকে একটা ছোট্ট একটা ফেস্টিভিটি আছে আমাদের বাড়িতে, একটা অকেশন আছে, সেটা একটু পরে বলছি। তার জন্য একটু প্রস্তুতি নেব, বাবা একটু যাবে বাজারে, তাই কি আছে সেটা একটু পরে বলছি। আপাতত দিনটাকে একদম কুল মোডে শুরু করলাম, অ্যান্ড ফিঙ্গার ক্রসড পুরো দিনটা যাতে খুব ভালোভাবে যায়। সকালবেলা তো দেখলেন চাউমিন খেলাম। আজকে চাউমিনটা খুব ভালো হয়েছিল একদম। আমাদের এখানে না আমার খুব ফেভারিট রেস্টুরেন্ট আছে একটা, সঞ্জয়দার দোকান বলি। পুরো ওর রেস্টুরেন্টের চাউমিনটা আমি একটু স্পেশালি ভালো খাই। মা পুরো একদম টেস্টটা মনে হচ্ছে ওর রেস্টুরেন্টের থেকে এনেছে, এত সুন্দর হয়েছে। আর তারপর গরম গরম কফি এই যে হাতে তুলে দিয়েছে, আর এখানে মা নিজেও বসে এই যে। এই সময়টা আমাদের পুরো আড্ডা পর্ব চলে, বাবাও যোগ দেয়, তবে আজকে বাবার একটু কাজ আছে সেই জন্য বাবা বেরিয়েছে। এটা হ্যাঁ, কাগজপত্র দেখছে। তো আজকে একটা ভালো বেশ দিন আছে। আপনারা ভাববেন যে প্রত্যেক দিন এই ধরনের অকেশন, অ্যাকচুয়ালি আমার একটু ভালো লাগে যেটা বলি। তো আজকেও আপনাদের একটা জিনিস দেখাবো, বেশ একটা অন্যরকম জিনিস। বিগত প্রায় এই ফ্ল্যাটে আসার পর থেকে আমি না ওই বাড়িতেও করেছি এটা, যেটা হচ্ছে তুলসী বিবাহ। আজকে তুলসী বিবাহের দিন। আমার খুব ভাল লাগে এই অকেশনটা, মানে একটা বিয়ের অকেশনের মতোই হয় আর কি। যদিও আমি অত বড় করে কিচ্ছু করি না, আমি আমার মতো করে ছোট করেই সেটা করি। তা সেই সবের জন্যই আজকে একটু গোছগাছ করছি। তো তারপরে পুজোটা মা করবে আর দেখাবো আমি আপনাদের। তো এখন আপাতত কফিটা খাওয়া যাক, কফিটা দারুণ কফি একদম। দুপুরের রান্নার কি প্রিপারেশন চলছে এখানে? প্রিপারেশন আর কি, তুমি বললে
ফ্রাইড রাইস খাবে আর আলুর দম খাবে, তাই বানাচ্ছি। আমার মাঝে মধ্যে ভাল লাগে এই নিরামিষ ফ্রাইড রাইসটা, দেখিয়ে দিচ্ছে এটা মার হাতে। মা বরাবরই এই নিরামিষ ফ্রাইড রাইসটা ভীষণ ভালো বানায়। আর এর সাথে আলুর দম করছো তো? আলুর দম হয়ে গেছে। আচ্ছা, টেবিলে রাখা? আচ্ছা, পরে দেখাচ্ছি, একটু আরেকবার দেখিয়ে দাও। বাড়ির আয়োজন কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। দেখুন গোছগাছ কমপ্লিট, ছোট করেই করব, এর থেকে বেশি কোনোদিনই করি না। আর একটা জিনিস, কেউ যদি ভেবে থাকেন আর কি যে ব্লগের জন্য এগুলো করা, এটা কিন্তু কখনোই না, কারণ প্রত্যেক বছরই আর কি করা হয়। আমি পারলে বিগত বছরে যেভাবে করেছি আমি সেগুলো ছবি অ্যাটাচ করে দেব, তো খুব সুন্দর লাগে। আমি পরে আপনাদেরকে ডেসক্রাইব করব যে কেন এই পুজোটা বাইরে হয়, এই পুজোর মাহাত্ম্য কি আছে, সেটা আপনাদের পরে ডেসক্রাইব করব। দেখি এখন একটু নিজে সাজগোজ করব, বাট ভাল লাগছে না এখন একদম আর সাজগোজ করতে। দেখি হালকার উপর কিছু করতে পারি কিনা। তুলসী বিবাহ তো ওভার হয়ে গেছে, এখন বিয়ের খাওয়া দাওয়ার পর্ব বানানো চলছে। আর যিনি বাউন ঠাকুর তিনি হচ্ছেন এই যে সব সময়কার একদম বামুন ঠাকুর। কি বানাচ্ছ আজকে বিয়ে বাড়িতে? মশলা পরোটা। আলু পরোটা বলো? আলু পরোটা, মশলা পরোটা। আলুটা দিয়েছো, এর মধ্যে ড্রাই স্পাইসেস কি কি অ্যাড করেছো? অনেক কিছু করবো, তবে নুন, লঙ্কার গুঁড়ো, চিনি দেওয়া হয়েছে, এরপরে অরিগানো দেবো, চিলি। এখানে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে আলু পরোটা বানানোর জন্য আর আলাদা কিছু মানে রেসিপি বলতে হয় না। আলু সেদ্ধ করে তার মধ্যে ড্রাই স্পাইসেস সমস্ত কিছু দিয়ে এবার তিলক প্রদান হচ্ছে। একটু উলু দাও, এটা হচ্ছে এই পুজোর মেন নিয়ম। এই যে দেখুন জোর বাঁধা, আমি এখানে কাপড়ের জোর তো পাই না, তার কারণ হচ্ছে সিংহাসন ছোট, এই ঠাকুর ছোট, সেই জন্য জোর বাঁধা হচ্ছে। দিয়ে এই যে জোর বাঁধা হয়ে গেল, দিয়ে দিতে কিন্তু মোটামুটি হচ্ছে কমপ্লিট। তো আজকে আমাদের তুলসী বিবাহ সম্পন্ন হলো আর কি। আমি একদম আজকে আর কোনো মেকআপ টেকআপ করে সাজিনি, ঘরোয়া একদম নিয়ে
একটু জাস্ট হালকা একটু গয়না পরেছি, তার কারণ কোনো বিবাহ অকেশনে মেনলি একটু তো সোনার গয়না পরতে হয়, তো ওনারা পরেননি, আমি একটু পরেছি। তো যাই হোক, এই তুলসী বিয়েটা কেন এটা হয়, প্রথম কথা যেটা বললাম, এটা কিন্তু কোনোটাই ব্লগের জন্য না। আমি দেখিয়ে দেবো, আমার কাছে নিশ্চয়ই ছবি থাকবে অন্যান্য বছরে। আমি কিন্তু এগুলো করি রিচুয়াল মেনে, এখনো অবধি করে আসছি। নেক্সট কি হবে সেটা বলতে পারবো না। তো ফার্স্ট কথাই হচ্ছে, তুলসী দেবী কিন্তু আমাদের আঙিনায় থাকে, উঠোনে থাকেন, আর লক্ষ্মী কিন্তু থাকেন ঘরে। তো সেই জন্য এই বিবাহ রীতিটা সবসময় ছাদে বা বারান্দায়, যেখানে তুলসী গাছ থাকে আর কি, ঘরে তো থাকে না, সেইখানে এই বিবাহটা হয় আর কি। আর একটা জিনিস হচ্ছে, এই বিয়েটা জেনারেলি হচ্ছে নারায়ণ শিলার সাথে দিতে হয়, কিন্তু নারায়ণ শিলা আমি কোনোদিন এখনো অবধি টাচ করিনি, যেটা শালিগ্রাম শিলা বলে আর কি, ওটা আমার টাচ করা বারণ আছে, সেটা পরে একদিন বলবো। তো সেটা আমি কোনোদিন করিনি। যেহেতু আমার বাবার বাড়িতে লক্ষ্মী জনার্দন আর কি যুগলে প্রতিষ্ঠিত আছেন ওনারা, আপনারা মূর্তিটা অনেকবার দেখেছেন কোজাগরী পুজোয়, দীপান্বিতা পুজোয়, ওনারা যুগলে প্রতিষ্ঠিত, তাই আমি কখনোই ঘরের লক্ষ্মী বাইরে আনি না, এটা কোনোদিনই করব না। তো সেই জন্য, আর গোল্লা দেখুন, ও তো বাচ্চা, ও আর কি বিয়ে করবে, ওকে তো খাইয়ে দিতে হয় আর কি। তো সেই জন্য আমি মনে করি সবসময় শ্রীকৃষ্ণের সাথে তুলসীর বিবাহটা দেওয়া উচিত, কারণ এমনিতেই ওনার ফ্যান ফলোয়ার্স, সখী সঙ্গিনী অনেক প্রচুর আছে। তো সেই জন্য আমার মনে হয় যে তুলসীর সাথে সবসময় নারায়ণ না, শ্রীকৃষ্ণের বিয়ে দেওয়াটাই ভালো। এবার আপনাদের যেটা যেটা মতামত, আমি খুব সিম্পল ভাবে করি, 5টা ফল প্রসাদ ভোগ আর কি যেটা দিতে হয়, এবং অবশ্যই ভোগে জলে সবকিছুতে তুলসী পাতা নিবেদন করতে হয়। আর আমি যতটা সম্ভব সাইজ অনুযায়ী আজকে তুলসী দেবীকে একটু জমকালো, একটু বেনারসি বা একটু জমকালো কিছু শাড়ি আর চূর্ণি দিই, আলতা সিঁদুর দিই, মালা বদল হয়, আর যেটা গাঁট বন্ধন মানে জোড় বন্ধন যেটা, সেটা মৌলি সুতো দিয়ে করি। তো মোটামুটি ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি, এরপরে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আপনারা করতে পারেন। তো আজকে এটা আমাদের একটা কি বলবো, একটা বাঙালির ওই 12 মাসে 13 পার্বণের আরো একটা পার্বণ ছিল আর কি, সেটা হয়ে গেল। এবার একটু চেঞ্জ করে একটু রেস্ট করব। এটা কি অ্যাড করছো বলো? অরিগানো। নেক্সট অ্যাড করবে হচ্ছে পিৎজা মশলা, মিক্সড মশলা, এটা হচ্ছে, এটা চিলি ফ্লেক্স। হ্যাঁ, আর এটা পিৎজার মিক্সড মশলা। সবকিছু মার থাকে, খেতে দারুণ হয়, দুর্দান্ত হয় একদম। আর একটুখানি দিয়ে দেবো, কি দেবে আর একটু? আরে ওটা চিজ। হ্যাঁ, দিয়ে এবার এটা একদম শুকনো হবে, মানে টেনে যাবে, একদম টেনে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ডো করে সেভাবে করবো। এখানে কিন্তু পনির পড়েছে, এবার চিজ পড়ে গেছে। ওই জন্যই তো বললাম মশলা পরোটা দারুণ দেখতে লাগছে। তো মা গরম গরম আলু পরোটা বানাতে থাক, আর আমি বিগত 2 বছরে আপনাদের সাথে শেয়ার করতে থাকলাম আমার তুলসী বিবাহের বিভিন্ন ছবি। এবং আপনারা তো দেখেছেন যে কোনো আর কি অনুষ্ঠানে আমি সাজগোজ করা পছন্দ করি, তো সেরকমই বিগত বছরে তুলসী বিবাহের আমার সাজগোজ করা হাজব্যান্ডের সাথে কয়েকটা ছবিও আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। তো মা এখন পুরটা দিয়ে নিল, দিয়ে এবার ফুলেছে কি দারুণ ফুলেছে বলো মা। এটা কি দিয়ে দেবে, সার্ভ করবে কি দিয়ে? চাটনি।
সবুজ চাটনি মানে গ্রিন চাটনি, green চাটনি, তারপরে টমেটো চাটনি হুম আর দই। দারুন। আর তুমি কি দিয়ে খাচ্ছ একটু দেখিয়ে দিই। এই গ্রিন চাটনিটা নাও নি তুমি? এ মামা, তাহলে বানিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে কালকে খাবো। দারুণ হয়েছে না? উপরে হালকা করে মেল্টেড বাটার ব্রাশ করা। ডিনার নিয়ে চলে এসেছি ঘরে। এই যে যা সুন্দর হয়েছে না, এই যে দেখুন, দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করেছি মার থেকে, অসাধারণ হয়েছে। আর মা এর সাথে, আমার তো এটা টমেটো সস, আর এর সাথে গ্রিন চাটনি বানিয়েছে, যেটার মধ্যে ধনে পাতা, তারপরে হচ্ছে ওটাকে কি বলে যেন, মিন্ট লিভস, যেটা ওগুলো দিয়ে একটা চাটনি বানিয়েছে, সেটা ও খাবে। আমি গ্রিন চাটনি খুব একটা প্রেফার করি না, আমার ধনে পাতাটা ভালো লাগে না সামাও। আর হচ্ছে টক দই ও খায় ভীষণ ভালো, আলু পরাঠার সাথে ও টক দই লাগে। আর পেছনটা দেখুন পর্দাগুলো নামানো নেই, পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে, আমার একদম ভালো লাগে না এই জিনিসটা। এখন হাত পা ধোয়া, এখন আর পর্দায় হাত দিচ্ছি না। তো যাই হোক, এই আলোটাও জ্বলছে না, আর আমার খুব টায়ার্ড লাগছে আজকে, একটু ঘুম ঘুম পাচ্ছে। তো আজকে পরোটাটা খেয়ে নিই, আর ভিডিওটা এখানে